কখনো রাহুল গান্ধী, কখনো প্রিয়াঙ্কা গান্ধী, তারাও বিভিন্ন সময়তে বিভিন্ন কিছু বিষয়কে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেছেন। তাহলে সব ক্ষেত্রেই প্রশ্ন উঠে যায়, আজ নরেন্দ্র মোদী যখন যান সেখানে, অর্থাৎ এই আম্মান মন্দিরে, ঠিক সেই সময়ের ছবি আমরা দেখি যে সেখান থেকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। কিন্তু ধ্যানে বসবেন তিনি, ধ্যান করবেন 48 ঘন্টা, একটা কথা একটা শব্দও খরচ করবেন না। তাতেও যেন মনে হলো যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গায়ে ফোস্কা পড়ে গেল। বৃহত্তর যে জোট, ইন্ডি জোট, এক একজন এক এক ভাষায় আক্রমণ করলেন। তবে তার মধ্যে নিঃসন্দেহে প্রথম যিনি এই ভাষার আক্রমণের দৌড়ে ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? যে মুহূর্তে এই খবর সংবাদ মাধ্যমে এলো, এটা অন্য কথা যে প্রথম দিন প্রধানমন্ত্রী শহরে কলকাতায় প্রথম এবং শেষ যে রোড শো করেন এবারের নির্বাচনে, সেই রোড শোয়ের যেখানে যেখানে প্রধানমন্ত্রী গেছেন তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর ঠিক একই জায়গা থেকে রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা খবর পাই যে সেটা নাকি আগে থেকেই সেরকমভাবে নির্ধারিত ছিল না। প্রধানমন্ত্রী যাওয়ার পরপরই কোথাও যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেল রাজনৈতিক দলের মধ্যে, কে বেশি হিন্দু, মাঝে মধ্যেই হয়, কে বেশি হিন্দু, কে বড় হিন্দু, কে আবারও পৌঁছতে পারেন বাগবাজারে বা সারদা মায়ের কাছে, সারদা মায়ের বাড়ির কাছে। এবারও যখন এই বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হওয়ার কথা নরেন্দ্র মোদী, ঠিক সেই সময় খবর সামনে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ছন্দে আবারও কিছু কথা বলে বসলেন। সেগুলো নিছক কথা, নিছক অভিযোগ নাকি আক্রমণ, শোনাবো। কখনো রাহুল গান্ধী, কখনো প্রিয়াঙ্কা গান্ধী, তারাও বিভিন্ন সময়তে বিভিন্ন কিছু বিষয়কে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেছেন। তাহলে সব ক্ষেত্রেই প্রশ্ন উঠে যায়, আজ নরেন্দ্র মোদী যখন যান সেখানে, অর্থাৎ এই আম্মান মন্দিরে, ঠিক সেই সময়ের ছবি আমরা দেখি যে সেখান থেকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। কিন্তু ধ্যানে বসবেন তিনি, ধ্যান করবেন 48 ঘন্টা, একটা কথা একটা শব্দও খরচ করবেন না। তাতেও যেন মনে হলো যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গায়ে ফোস্কা পড়ে গেল। বৃহত্তর যে জোট, ইন্ডি জোট, এক একজন এক এক ভাষায় আক্রমণ করলেন। তবে তার মধ্যে নিঃসন্দেহে প্রথম যিনি এই ভাষার আক্রমণের দৌড়ে ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? যে মুহূর্তে এই খবর সংবাদ মাধ্যমে এলো, এটা অন্য কথা যে প্রথম দিন প্রধানমন্ত্রী শহরে কলকাতায় প্রথম এবং শেষ যে রোড শো করেন এবারের নির্বাচনে, সেই রোড শোয়ের যেখানে যেখানে প্রধানমন্ত্রী গেছেন তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর ঠিক একই জায়গা থেকে রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা খবর পাই যে সেটা নাকি আগে থেকেই সেরকমভাবে নির্ধারিত ছিল না। প্রধানমন্ত্রী যাওয়ার পরপরই কোথাও যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেল রাজনৈতিক দলের মধ্যে, কে বেশি হিন্দু, মাঝে মধ্যেই হয়, কে বেশি হিন্দু, কে বড় হিন্দু, কে আবারও পৌঁছতে পারেন বাগবাজারে বা সারদা মায়ের কাছে, সারদা মায়ের বাড়ির কাছে। এবারও যখন এই বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হওয়ার কথা নরেন্দ্র মোদী, ঠিক সেই সময় খবর সামনে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ছন্দে আবারও কিছু কথা বলে বসলেন। সেগুলো নিছক কথা, নিছক অভিযোগ নাকি আক্রমণ, শোনাবো।
রাহুল গান্ধী, কখনো প্রিয়াঙ্কা গান্ধী, তারাও বিভিন্ন সময়তে বিভিন্ন কিছু বিষয়কে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেছেন। তাহলে সব ক্ষেত্রেই প্রশ্ন উঠে যায়, আজ নরেন্দ্র মোদী যখন যান সেখানে, অর্থাৎ এই আম্মান মন্দিরে, ঠিক সেই সময়ের ছবি আমরা দেখি যে সেখান থেকে ছবি তুলে দিচ্ছেন মন্দিরের সেবায়িতরা। কিন্তু ধ্যানে বসবেন তিনি, ধ্যান করবেন 48 ঘন্টা, একটা কথা একটা শব্দও খরচ করবেন না। তাতেও যেন মনে হলো যে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গায়ে ফোস্কা পড়ে গেল। বৃহত্তর যে জোট, ইন্ডি জোট, এক একজন এক এক ভাষায় আক্রমণ করলেন। তবে তার মধ্যে নিঃসন্দেহে প্রথম যিনি এই ভাষার আক্রমণের দৌড়ে ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? যে মুহূর্তে এই খবর সংবাদ মাধ্যমে এলো, এটা অন্য কথা যে প্রথম দিন প্রধানমন্ত্রী শহরে কলকাতায় প্রথম এবং শেষ যে রোড শো করেন এবারের নির্বাচনে, সেই রোড শোয়ের যেখানে যেখানে প্রধানমন্ত্রী গেছেন তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পর ঠিক একই জায়গা থেকে রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা খবর পাই যে সেটা নাকি আগে থেকেই সেরকমভাবে নির্ধারিত ছিল না। প্রধানমন্ত্রী যাওয়ার পরপরই কোথাও যেন একটা কম্পিটিশন শুরু হয়ে গেল রাজনৈতিক দলের মধ্যে, কে বেশি হিন্দু, মাঝে মধ্যেই হয়, কে বেশি হিন্দু, কে বড় হিন্দু, কে আবারও পৌঁছতে পারেন বাগবাজারে বা সারদা মায়ের কাছে, সারদা মায়ের বাড়ির কাছে। এবারও যখন এই বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হওয়ার কথা নরেন্দ্র মোদী, ঠিক সেই সময় খবর সামনে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্টাইলে, নিজস্ব ছন্দে আবারও কিছু কথা বলে বসলেন। সেগুলো নিছক কথা, নিছক অভিযোগ নাকি আক্রমণ, শোনাবো।